নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবাটি। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি চিনি, নিয়েছি গুঁড়ো দুধ এবং 2টো নারকেল। নারকেল দুটোকে আমি প্রথমে ফাটিয়ে ভালোভাবে কুড়িয়ে নেব। আগে থেকে বলে রাখি, আমি এখানে যে 2টো নারকেল ইউজ করছি সেই 2টো নারকেল কিন্তু একটু শুকিয়ে গেছে ঘরে থেকে, এই জন্য এই নাড়ুর প্রসেসটা একটু অন্যরকম হবে। দেখুন, আমার এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বড় গামলা নিয়ে গামলার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। এবার 1 বাটি পরিমাণ চিনি নারকেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে নারকেল আর চিনিটাকে মাখিয়ে নেব। যেহেতু নারকেলটা একটু শুকিয়ে গেছে, সেই জন্য আমি খুব ভালোভাবে চিনির সঙ্গে মাখিয়ে নেব, যাতে নারকেলের থেকে দুধটা বেরিয়ে আসে। এই কাজটি বেশ অনেকক্ষণ ধরেই করতে হবে। দেখুন, এখানে আমার নারকেল মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। নাড়ু তৈরি করার সময় সবসময় মনে রাখবেন যে অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই নেওয়ার। এবার আমি ঢাকনা খুলে নারকেলটা কড়াইতে দিয়ে দেব। এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে নিচে লাল হয়ে যেতে পারে। যেহেতু আমি চিনি দিয়ে নাড়ুটি তৈরি করছি, সেহেতু নারকেলের নাড়ুর কালারটা সাদা হওয়ার প্রয়োজন। সেই জন্য সবসময় লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে। দেখুন, নাড়তে নাড়তে আমার নাড়ু প্রায় মজে এসছে। এবার আমি গুঁড়ো দুধ নাড়ুর মধ্যে দিয়ে দেব। দুধটি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নাড়ুর টেস্টটা দ্বিগুণ করার জন্য এখানে আমি দুধ ইউজ করেছি। দুধ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নারকেলটিকে নাড়িয়ে নেব। দেখুন, এখানে আমার নাড়ুর জন্য পুরটা একদম রেডি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। যদি এখানে আমি খুব ভালো নারকেল ইউজ করে নাড়ুগুলো করতাম, তাহলে কড়াইতেই পাক চলে আসতো। যেহেতু নারকেলটা শুকিয়ে গিয়েছিল, এই জন্য এখন আমি গরম অবস্থাতেই হালকাভাবে এটা আবার মাখিয়ে নেব। এইভাবে চেপে চেপে নারকেলটা মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পর এর থেকে তেল ছেড়ে দেবে এবং দেখতে পারবেন তখন যে হাতে তেল লেগে আছে। তখন আপনাদের বুঝতে হবে যে নাড়ু পাকানোর জন্য নারকেলটি একেবারে রেডি। এরপর 2 হাতের সাহায্যে নাড়ু শেপ করে নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। এই কাজটা আপনারা আরেকজনকে সাথে নিয়ে করলে ভালো হয়, কারণ নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে নাড়ু করতে খুবই অসুবিধা হয়। এই জন্য আমরা এখানে 2-3 জনে নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছিলাম। নাড়ু পাকানোর সময় অবশ্যই পাশে ঠান্ডা জল রাখবেন। যদি হাতে তাপ লাগে তখন জলে আপনারা হাতটা ধুয়ে আবার পুনরায় অন্য নাড়ুগুলো তৈরি করতে পারবেন।
এইভাবে হাতের সাহায্যে, দু হাতের সাহায্যে আমরা নাড়ুগুলোকে পাকিয়ে নেব। আমাদের নাড়ু পাকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা নারকেলের নাড়ু তৈরি করে ফেলেছি। আমার এই নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।